এলাকার মানুষ যাতে আরো ভালো চিকিৎসা পায়, সেই জন্য মেডিকেল কলেজের যে দাবিটি আছে ইনশাআল্লাহ সেটিও আমরা বাস্তবায়ন করব। প্রিয় ভাই বোনেরা, এই এলাকার মানুষ যাতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে এবং নিজেকে গড়ে তুলতে পারে, তার জন্য পাবলিক ইউনিভার্সিটির একটি বিষয় আছে, সেই বিষয়টিকে ইনশাআল্লাহ আমরা দেখব। কিন্তু প্রিয় ভাই বোনেরা, এখন এই আসল কাজটি, সেই কাজটি হচ্ছে এই যে আপনাদের সামনে কথাগুলো আমি তুলে ধরলাম, এই কাজগুলো যদি আমাদেরকে সম্পন্ন করতে হয় তাহলে আমাদের একার পক্ষে করা সম্ভব না, আমাদেরকে আপনাদের সহযোগিতা প্রয়োজন। এই যে আমার সাথে যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন আপনাদের এলাকার সন্তান, এই মানুষগুলোর হাতে আমরা দলের পক্ষ থেকে ধানের শীষকে তুলে দিয়েছি। এই প্রত্যেকটি মানুষকে আপনারা 12 তারিখ পর্যন্ত লিখে রাখবেন। 12 তারিখে এরা নির্বাচিত হলে পরে তাদের দায়িত্ব হবে 24 ঘন্টা আপনাদেরকে দেখে রাখা, এই এলাকাকে সুরক্ষা রাখা, এই এলাকার মানুষকে দেখে রাখা। আমি তো এই মানুষগুলোকে আপনাদের হাতে দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, প্রিয় ভাই বোনেরা, আমাকে এইটা ফখরুল স্যার বললেন যে এই এলাকার এয়ারপোর্টটার কাজ অনেক দূরে এগিয়ে গিয়েছে। ইনশাআল্লাহ বিএনপি আগামী 12 তারিখে নির্বাচনের সরকার গঠন হলে যত দ্রুত সম্ভব আমরা এই এলাকার এয়ারপোর্ট ইনশাআল্লাহ চালু করব। প্রিয় ভাই বোনেরা, আজ এই জনসভায় লক্ষ মানুষের জনসভায় আজ আমি পরিশেষে